আচ্ছা, আপনি কি অনেক বেশি কোলেস্টেরলে ভুগছেন? ভাবছেন কি করবেন, কি করলে ভালো হবে ভেবে কোনোই উপায় পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার অনেক বেশি উপকারে আসবে। আপনারা যারা হাই কোলেস্টেরলে ভুগছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সিড জাতীয় খাবারগুলি। আপনারা যত বেশি পারেন সিড জাতীয় খাবার খাবেন, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, তিল, মিষ্টি কুমড়ার বীজ, মসুর ডাল। এই ধরনের খাবারগুলো কিন্তু অনেক বেশি উপকারী, কারণ এইসব খাবারে থাকে বেশি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম। আর এই ধরনের খাবারগুলো কিন্তু সবসময় চেষ্টা করবে আপনার খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে আপনার ভালো কোলেস্টেরল মাত্রাটা বাড়িয়ে দিতে। সবাই বেশি বেশি পারবেন সিড জাতীয় খাবার খাবেন। কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশে কিন্তু খুব বেশি হাই লেভেলের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বুঝতে পারছেন তো? এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার মস্তিষ্কের খুব বেশি পাওয়ার বৃদ্ধি করবে, আপনার স্মরণ শক্তিকে বৃদ্ধি করবে। বিশেষ করে কোলেস্টেরলের জন্য খুব 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 বেশি উপকারী। যারা হাই কোলেস্টেরলে ভুগছেন তাদেরকে বলবো, প্রতিদিন যদি আপনি এক মুঠ করে কাজু বাদাম, কাঠবাদাম এবং কয়েকটা করে কিশমিশ খাইতে পারেন, তাহলে আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারিত হবে। অতিরিক্ত মাত্রায় কিন্তু কোনো কিছুই ভালো না। সব কিছু খাওয়ারই নিয়ম আছে, কারণ যেসব খাবারে বেশি বেশি পুষ্টি থাকে সেই সব খাবার কিন্তু বেশি করে খেলে বিভিন্ন রকম সাইড ইফেক্ট হতে পারে। যেমন সিড জাতীয় খাবার বেশি খেলে অনেক সময় হয় কি অ্যালার্জির প্রবলেমটা দেখা দেয়। সেই জন্য কোন খাবারটা কী পরিমাণে খাবেন তার কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম আছে। তার জন্য আপনি কিন্তু একটা চার্ট ফলো করতে পারেন। ধরেন যে 6 থেকে 7টি কাজু বাদাম নিয়েছেন, 4 থেকে 5টি হচ্ছে কাঠবাদাম নিয়েছেন, 10 থেকে 12টি কিশমিশ নিয়েছেন। এই ধরনের কিছু কিছু আবার আখরোটেও কিন্তু অনেক বেশি পরিমাণ পুষ্টি আছে। আর যেহেতু আখরোটগুলো একটু সাইজে বড় হয়, তাই চেষ্টা করবেন 2টা আখরোট একসাথে নিতে। এই আখরোটগুলো একটা বাটিতে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আপনি যদি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা এই জিনিসগুলো খেতে পারেন, আপনার স্বাস্থ্যের জন্য অনেক 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 বেশি উপকারী হবে। আপনি ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? বিশেষ করে কোলেস্টেরলের জন্য। আমার হাজব্যান্ড অনেক বেশি কোলেস্টেরলে ভুগেছে, তার কিন্তু এই খাবারগুলো অনেক বেশি কাজে দিয়েছে। আর বেশি বেশি পারেন, যত বেশি পারেন মাংস কম খাবেন, সবজি বেশি খাবেন, ঠিক আছে? কম অয়েলে জাতীয় খাবার খাবেন। এই কোলেস্টেরল কিন্তু খুবই নিয়ন্ত্রণজনিত একটা রোগ। এটা কিন্তু এমন নয় যে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি সামান্য কিছু নিয়ম মেনে যদি চলাফেরা করেন, তাহলে আপনি কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণে করতে পারেন। কোলেস্টেরল কিন্তু এমন একটা জিনিস যেটা আপনার হার্টকে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলতে পারে। সো সবাই একটু নিজের হার্টকে ভালোবাসুন। নিজের হার্টকে সুস্থ রাখার জন্য কিছু ভালো ভালো খাবার। নিজের হার্টকে ভালো রাখার জন্য যে অনেক বেশি টাকা খরচ করতে হবে তা নয়। আপনি বাজেটের মধ্য থেকেই সামান্য কিছু পরিমাণ টাকা পয়সা খরচ করে অনেক বেশি হেলদি খাবার খেতে পারেন, ঠিক আছে? সবাই একটু নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি যত্ন নাও। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো বন্ধুরা।